কাবা ঘর পুনর্নির্মাণের দুইটি ব্যাখ্যা একজন তাফসীর কারক তিনি ওনার তাফসিরে দূরে আল মানসুরের মধ্যে প্রথম খণ্ড 43 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে এই যে কাবা ঘর নির্মাণের একটি ব্যাখ্যা, এই ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন দূরে মানসুরের মধ্যে প্রথম খণ্ড 43 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি ব্যাখ্যা সে উল্লেখ করেছেন। কে? দূরে মানসুর একজন তাফসীর কারক। সে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে তার হাবিব ইব্রাহিম ও খলিলুল্লাহ তার কাছে যে কাবা শরীফ পুনর্নির্মাণের একটি ভূমিকা রেখেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, তার দুইটা দায়িত্ব এবং কর্তব্য তিনি বের করেছেন, ব্যাখ্যা বের করেছেন। তার মধ্যে একটি হচ্ছে, একটি ব্যাখ্যা, এই পৃথিবীতে, এই পৃথিবীটা যেই পৃথিবী তৈরি করা হয়েছে, এই পৃথিবীর আগে, এই পৃথিবীটা আগে পৃথিবী ছিল না। কি ছিল? একটা সমুদ্র। আর সমুদ্রের ভিতরে একটা পানি ছিল, গোটা একটা সমুদ্র। সেই সমুদ্রের ভিতরে পানি, নোনা পানি, যেই পানিতে পানি ঘর্ষণ লেগে এক সময় ফেনাতে পরিণত হলো, সেই ফেনাতে ফেনাতে ঘর্ষণ লেগে এক সময় মাটিতে পরিণত হলো। সেই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে সেই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাদা সিক্ত মাটি দ্বারা এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন, নিজ হস্ত দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন। আর এই পৃথিবীটাকে সাজিয়েছেন, গুজিয়েছেন তার ফেরেশতা মণ্ডলীর দ্বারা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাটি দ্বারা যে পৃথিবীটাকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, এই তৈরির মধ্যে একটা হিকমত বলেছেন, সেই টুকরা মাটি দিয়ে এই কাবা ঘরটাকে তিনি তৈরি করেছেন। প্রথম তিনি পৃথিবী সৃষ্টি করার পরে ওই মাটি দ্বারাই কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছেন। তারপর দ্বিতীয় যে ব্যাখ্যাটি চলে আসে, কাবা ঘর যেই আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে শ্রীলঙ্কাতে তিনি পাঠালেন। কোথায়? পৃথিবীর জমিনে শ্রীলঙ্কাতে পাঠালেন, জান্নাত থেকে শ্রীলঙ্কায়। এই যে শ্রীলঙ্কা এশিয়া উপমহাদেশের, এশিয়া মহাদেশের ভারত উপমহাদেশে অবস্থিত শ্রীলঙ্কা। এখন আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে সর্বপ্রথম যেই ব্যক্তি হজ আদায় করেছে, যেই ব্যক্তি তাওয়াফ করেছে, যেই ব্যক্তি কাবা শরীফ নির্মাণ করেছে, পুনর্নির্মাণ করেছে, সেই ব্যক্তি কোন উপমহাদেশের বা কোন দেশের? আমরা এক বাক্যে বলে দিব, সেই ব্যক্তি ভারত উপমহাদেশের বা ভারত দেশে, শ্রীলঙ্কায় তার অবস্থান। কে? তিনি হচ্ছেন আমাদের পিতা, মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বপ্রথম পয়গম্বর, যিনি আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা শ্রীলঙ্কায় পাঠাচ্ছেন। আর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফকে পুনর্নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুনর্নির্মাণ করার জন্য তাকে শ্রীলঙ্কায় পাঠালেন। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন কোথায়? কাবা শরীফের জেদ্দায়। কাবা শরীফের বা সৌদি আরবের কোথায়? জেদ্দা শহরে। এই জেদ্দা থেকে ফেরেশতা মণ্ডলী তাকে রাস্তা দেখিয়ে তাকে নিয়ে এলো কোথায়? এই মিনায়। তাকে নিয়ে এলো আরাফার ময়দানে। এই আরাফার ময়দানে নিয়ে আসলো মা হাওয়াকে। আর শ্রীলঙ্কা থেকে বাবা আদমকে তেনাকে রাস্তা দেখিয়ে নিয়ে আস্তে আস্তে আরাফার ময়দানে নিয়ে আসলো। এবার বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে আদম তুমি যাও, যাওয়ার পরে ওই যে তোমার কাবা ঘর, ওই কাবা ঘরটাকে তুমি পুনর্নির্মাণ করো। আল্লাহ তাআলার নির্দেশে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরটিকে পুনর্নির্মাণ করলেন। পুনর্নির্মাণ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বাবা আদমকে বলছেন, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আপনি কাবা ঘরকে পুনর্নির্মাণ করলেন, হে নবী আপনি এই কাবা ঘরটাকে চক্কর দেন, এই কাবা ঘরটাকে চক্কর দেন, 7টি চক্কর দিবেন, তাহলে এক একটি তাওয়াফ হবে। এইরকম করে 7টি চক্কর দিলে এক একটি তাওয়াফ হয়। আর 40টি তাওয়াফ করার পরে আল্লাহ তাআলার নবী দাঁড়ালেন। 7টা চক্কর দিলে কয়টা তাওয়াফ হয়? একটা। তাহলে একটা যদি 7টা চক্কর দিলে একটা যদি তাওয়াফ হয়, তাহলে এই একটা তাওয়াফ 40টা তাওয়াফ করেছেন। তাহলে 4 7 28 280টা চক্কর দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় একটি ঘর, 4 কোণা বিশিষ্ট একটি ঘর, এই ঘরকে কয়বার চক্কর দিয়েছেন? 280 বার চক্কর দিয়েছেন। 280 বার। আমরা শুধুমাত্র কাবা শরীফে গিয়ে আমরা যে 7 বার যে চক্কর দিই, আমরা শুধু হয়তো জানি যে কাবা ঘর গেল, হজ করে এলো, কত আরাম। কিন্তু যারা কাবা ঘর যায়, যারা জিয়ারত করে, যারা মুজদালিফা সাই করে, যারা মিনায় যায়, যারা আরাফায় যায়, যারা কঙ্কর নিক্ষেপ করে, তাদেরকে জিজ্ঞেস করবেন হজ করতে কি কষ্ট, হজ করতে কি ঠেলা। এই জন্য ফরজ হজ সবার উপরে ফরজ নয়। যাদের টাকা আছে, পয়সা আছে, সামর্থ্য আছে, শরীরে স্পষ্ট শক্তি আছে, তাদের জন্য হজকে ফরজ করা হয়েছে।
যেই সে হজ করতে যাবে আর হজ কবুল হয়ে যাবে, সমস্যা আছে, সমস্যা আছে। তাই হজ করতে হলে ব্রেন, বালেগ হওয়া, টাকা পয়সা থাকা, সুস্থ থাকা, সব কিছু থেকে মুসলমান হওয়া, এত সব কিছু আপনার কারণ থাকা লাগবে। আপনাকে এই শর্তগুলো পূরণ করতে হবে।